হ্যালো নমস্কার, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মেঘলা বৃষ্টি ওয়েদারে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, এ আমার বড় ছেলে অতনু। সে দেখছে আমি কেমন ভিডিও করছি। প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে বাঁধাকপি আর আলু দিয়ে পকোড়া বানাচ্ছি আর পাঁপড় ভাজা বানাচ্ছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাঁধাকপিটাকে আগে থেকে ধুয়ে রাখা হয়েছে, তারপর ঝিরিঝিরি করে কাটা হচ্ছে। পেঁয়াজ সুন্দর করে কাটা হয়ে গেছে, তার সঙ্গে একটা আলুও দেওয়া হয়েছে। আর একটু বাঁধাকপি কাটতে বাকি আছে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এত সুন্দর করে কাটা হয়েছে যেন কাঁচা খেয়ে ফেলবো। সুন্দর কাটা হয়েছে, খুব সুন্দর। কেমন রান্না হবে বুঝতে পারছি না, কাটাটা খুব দারুণ হয়েছে। বাঁধাকপি কাটা হয়ে গেছে, ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয়ে গেছে। সাদা তেল রেডি করে নেওয়া হয়েছে, ফরচুনের সাদা তেল। আলু আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, একটা আলু দেওয়া হয়েছে, 10টা পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচানো হবে সুন্দর করে। এই হচ্ছে কাঁচা লঙ্কা, আমাদের ঘরের গাছের কাঁচা লঙ্কা, খুব ঝাল। সাতটা কাঁচা লঙ্কা দেওয়া হলো, আমার বাড়ির কাঁচা লঙ্কা, খুব ঝাল আছে, এই জন্য অল্প করে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, সবকিছু সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার মাখানো হবে। একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেওয়া হলো যাতে কালারটা আসে। ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, গরম মশলা গুঁড়ো দেওয়া হলো, দিলে সেন্টটা ভালো করে হবে। হলুদ গুঁড়ো দেওয়া হলো, হাতে দেওয়া, গোটা জিরে একটু দেওয়া হলো। সুন্দর করে সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার একসঙ্গে মিক্সড করব। নুন দেওয়া হলো, বড় দানার নুনটা দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে হয়। পেঁয়াজের উপর কপিটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর একসঙ্গে সুন্দর করে মাখানো হবে। এবার সুন্দর করে কাল থেকে পুরো রাত পর্যন্ত কেমন বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টিতে আমরা এই তেলে ভাজাগুলো করছি, বৃষ্টিতে জল জমে গেছে পুরো, দেখো তোমরা দেখতে পাচ্ছ না, অন্ধকারে পুরো জল জমে গেছে, বৃষ্টির জল। এই জন্য আমরা তেলে ভাজাগুলো করছি। বাতাসও হচ্ছে, ছোট জিনিসে মাখানো যাচ্ছে না, এই জন্য বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে সুন্দর করে মাখাবো। তোমরা প্লিজ এইভাবে আমাদের মতো করে খাবে, দিলে ভালো লাগবে খেতে।
আমি যেরকম মাখাচ্ছি তোমরাও প্লিজ এরকম করবে। যত সুন্দর করে মাখাবে তার থেকে একটা জলের রস বেরিয়ে পড়বে, সেই জলটা দিয়ে বেসনটাও মাখানো যাবে। সুন্দর করে মাখাতে হবে ভালো করে। এবার বেসনটা দিয়ে দিচ্ছি, এবার বেসনটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মাখাচ্ছি। বেসনটা দিয়েও ভালো করে মাখাতে হবে, সেই রসে এটাও হয়ে যাবে। আর জল এক্সট্রা করে জল অ্যাড করতে হবে না, ভালো করে মাখাতে হবে। আমি যেরকম মাখাচ্ছি তোমরাও সেরকম করবে, দিলে খেতে খুব ভালো হবে, মুচমুচে হবে। মুচমুচের জন্য আমি একটা বলছি কথা, পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য আমি গরম তেল দিয়ে দিয়েছি, এই জন্য পকোড়াটা খুব দারুণ মুচমুচে হয়। এই দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে। আমি পাঁপড় ভাজাটা করাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ছেলে বিরক্ত করছে, আমার বাচ্চা ছেলে আছে, এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো আমার পকোড়া পুরো কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরাও এরকম করে খাবে, দেখবে খুব ভালো হবে, সুন্দর হবে। ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।